বায়োডাইভার্সিটি এ নেচার লাভার অর্গানাইজেশন, CNW ওয়ার্কশপ, লিলুয়া, হাওড়া আমাদের সংগঠন। এই বায়োডাইভার্সিটির 11 জন সদস্য হলেন অরূপ দাস, মৃণাল কোলে, বিদ্যুৎ কোলে, দীপক সামন্ত, কল্যাণ সর্দার, তপন ঘোষ, পার্থ ঘোষ, তাপস ধলে, আমানুর রহমান, অলোক দাস এবং অমরচন্দ্র চ্যাটার্জি। চাঁদে যেমন কলঙ্ক আছে, তেমনি কলঙ্কিত হয়ে পড়েন পঞ্চপাণ্ডব। কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে আত্মীয় স্বজন নিধনে স্পর্শ করে পাপ। মহর্ষি বেদব্যাসের পরামর্শে পাপ স্খলনে হিমালয়ে গেলেন দেবাদিদেব মহাদেব দর্শনে পঞ্চপাণ্ডব। শিবও পালিয়ে বেড়ান। নাছোড়বান্দা পঞ্চপাণ্ডব পিছু নেন শিবের। শিব তখন মহিষরূপ ধারণ করেন। জাপটে ধরেন ভীম মহিষরূপী শিবের পশ্চাৎভাগ। কেদারে শিবের আকারও তাই মহিষরূপী পশ্চাৎভাগের। মদমহেশ্বরে নাভি, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, কল্পেশ্বরে জটা। গাড়োয়াল হিমালয়ে এই পঞ্চতীর্থ পঞ্চকেদার নামে পূজিত। অনেক তীর্থযাত্রীর ধারণা পঞ্চকেদার প্রদর্শনে কেদার দর্শনের পুণ্য অপূর্ণ থাকে। বায়োডাইভার্সিটির পরিচালনায় 17ই মে 2008 আমরা 11 জন মিলে হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেসে চেপে বসলাম। উদ্দেশ্য পঞ্চকেদার। পঞ্চকেদার অর্থাৎ ভগবান শঙ্করের 5টি স্বরূপ। এই রূপ হল কেদারনাথ, মধ্য মহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কল্পেশ্বর। এইসব ধামের দর্শনের জন্যে শ্রদ্ধালুদের হরিদ্বার, ঋষিকেশ পর্যন্ত আসতে হয়। অন্য কথায় আমরা এটা বলতে পারি যে ভোলা বাবার এইসব ধাম পর্যন্ত যাওয়ার প্রথম সিঁড়ি হল হরিদ্বার, ঋষিকেশ। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানোর পথ ধরে অসীম জানায়,
পথ হারানোর পথ ধরে অসীম জানায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানোর পথ ধরে অসীম জানায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। অনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পড়না, বলে ঝরনা ঝরে পড়না মোরে ধরনা। অনানি বিজনে আগুনে ফাগুনে যেন ঋতু পড়না, বলে ঝরনা ঝরে পড়না মোরে ধরনা। ওরে নীল সাগর মেঘলা, রাম ধনু উপকূলে একলা, যেন ডাকে ময়ূর ছন্দা, ভেঙে যায় আনমনা তন্দ্রা। আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়, আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানোর পথ ধরে অসীম জানায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। কুয়াশা কুয়াশা কত কি যে আশা, হিরে চুনি পান্না শত বর্ণা, বলে ছাড় না আনা আজ না। কুয়াশা কুয়াশা কত কি যে আশা, হিরে চুনি পান্না শত বর্ণা, বলে ছাড় না নানা আজ না। ভালো লাগা নয়নে অন্তহীন, ভালোবাসা এমনে অন্তরীণ, খুশিয়ালে ভাবনা স্বপ্নে লীন, নিমেষে আবেশে উধাও দিন। আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়, আমার আমিকে হারিয়ে অচেনে হারানো অন্তরায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানোর পথ ধরে অসীম জানায়, পথ হারানোর পথ ধরে অসীম জানায়। আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে আয়, আয় রে আয় আয় রে আয় আয় রে যোশী মঠের আগে হেলাং নামক এক চট্টি আছে। এখান থেকেই কল্পেশ্বর ধামের জন্য 8 কিলোমিটার পায়ে হাঁটতে হয়। এখানে ঘোড়ার ব্যবস্থাও হতে পারে।
इधर आइए। वो जो रास्ता दिखाई ना गांव का पीछे से, वो आगे दिखाई देना ना, वो ये गलती से। अच्छा अच्छा, गांव का पीछे से वो रास्ता गया, वो जो कोने से, हाँ कोने से दिखाई दे, वो रास्ता सीधा गया। वहाँ काली कमली का किया था, लेकिन वो टूट गया था। 2 ही कमरा है नीचे, उसका नीचे बिल्कुल, लेकिन वो अभी खत्म हो गया है, लेकिन रहने का लायक नहीं। हम तो वापस आएंगे, हम वापस आए, वही ठीक है। ये जाने का टाइम 2 घंटे में, रास्ते में गाड़ी खड़ी हमारी तो यहाँ। অলকানন্দা পেরিয়ে প্রকৃতির সুন্দর পরিবেশকে দেখতে দেখতে আমরা এখন কল্পেশ্বর এসে পৌঁছে গেলাম। কল্পেশ্বরায় শিব কল্পেশ্বরায়, হর হর মহাদেব নমঃ শিবায়। कल्पेश्वराय शिव कल्पेश्वराय, हर हर महादेव नमः शिवाय। কল্পেশ্বরায় শিব কল্পেশ্বরায়, হর হর মহাদেব নমঃ শিবায়। कल्पेश्वराय शिव कल्पेश्वराय, हर हर महादेव नमः शिवाय। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর মহাদেব নমো শিবায়। ओम नमो शिवाय, ओम नमो शिवाय, हर हर महादेव नमो शिवाय। ওম নমো শিবায়, ওম এই ধামের সম্বন্ধে একটা পৌরাণিক কথা প্রচলিত আছে। একবার দুর্বাসা ঋষির শাপে দেবরাজ ইন্দ্রের সমস্ত সুখ সমাপ্ত হয়ে গেল। তখন দুঃখী হয়ে ইন্দ্রদেব এই স্থানে এসে কঠিন তপস্যা করলেন। তখন উনি কল্পবৃক্ষ বৃদাকে প্রাপ্ত করলেন। এরপরে উনি আবার ইন্দ্রাসন প্রাপ্ত করেছিলেন। এই কারণেই এই স্থান কল্পেশ্বর হয়েছে। সমুদ্র তল থেকে কল্পনাথ মন্দির প্রায় 2134 মিটার উঁচুতে অবস্থিত। কল্পনাথজি যেখানে নিবাস করেন সেই ধাম এত পবিত্র হয়ে যায় যে অন্য দেবী দেবতারাও সেখানে বাস করতে চলে আসেন। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ये कितना साल पुराना है बाबा? अब द्वापर लगा लो,
द्वापर द्वापर युग में 5000 कम से कम 5000 साल। ये जो मंदिर का ये जो है ये प्रतिष्ठा कौन किया? पंडित प्रतिष्ठा पांडवों द्वारा किया गया है। और ये द्वापर युग में हुआ था जब महाभारत दिखाया गया था। महाभारत का अच्छा, सत्य में तो उस टाइम तो इतना काका सत्य में राम आए थे ना? नहीं त्रेता में आए। त्रेता में आए। और सत्य में कौन आए थे? सत्य में राजा हरिश्चंद्र थे। सत्यवादी हरिश्चंद्र ना, हरिश्चंद्र राम नहीं थे। त्रेता में राम आए थे। पहले तो राम ही आए थे, उसके बाद दापर आया। पीछे वाला जो कुआं है जिधर से पानी हाँ, लेके उसका कल्प कुंड है। कल्प कुंड बोलता है उसको कल्प वो कुंड कुआं पहले से उधर बनाना पहले से बनाया हुआ है। वो पानी कहाँ से? पानी वो स्रोत तो जमीन से अपने आप आती है। किसी ने उसमें जो है नल फिट हाँ नहीं बाबा, किया है। कल्पेश्वर में आँख का ये में हाँ, नेत्रोपनिषद, नेत्रोपनिषद, काष्ट उपनिषद में माइंड फ्रेश, नेत्रोपनिषद में मैंने दृष्टि या दृष्टा, तो ईश्वर को दृष्टा रूप से भी ज्ञान किया गया है। तो ये में रुद्रनाथ में रुद्रनाथ जो है वो आपका जल तत्व है। जल तत्व है। हाँ, और आपका तुंगनाथ में तुंगनाथ है ये वायु तत्व है। पवन पवन वायु तत्व। और मधुमेश्वर में मठ और तेजस्वी तेजस्वी सास का जो ये बोला था वही ना। जैसे हमारे स्वर तेजस्वी रचक अष्टांग योग में करते हैं क्या कि अष्टांग योग मैंने सूक्ष्म और विशाल करते हैं, तो तेजस्वी योगी ही कर सकते हैं। और केदार में क्या है? केदार में वो भूत तत्व है। भूत तत्व है। वो जैसे केदार है आपको जन्मों जन्म साथ देता है। कल्पेश्वर है तत्काल मार करेगा, दृष्टि पर ही मार कर देगा। जिसको बोलते हैं शनिपात, दृष्टिपात, जो भूत प्रवृत्ता है, माने जो ये पंचभूतात्मा शरीर है, इसमें कौन रम रहा है, कौन इसको मार कर रहा है? जो हमारा भगवान है, जो इस भगवान के नाम से हम आए हैं, वो शरीर से नहीं है, वो आत्मा से है। उसका शरीर का हम कहीं दर्शन करना चाहें तो नहीं है, पर वो दर्शन है, वो छाया नहीं है कि जो एक छाया दिखती है सामने खड़ी हो जाएगी, पर वो छाया है, उसमें आवाज है, आपकी विचार है, आपकी मानस है, आपकी मानसिकता है। तो सारी चीजों को उनमें संग्रह एक शरीर से, वो शरीर हट जाने के बाद भी उस आत्मा में अभी भी मौजूद है, उसको किसी ने छीन नहीं सका। वो इस तरह से उन्होंने अपना सांख्य की कमाई किया, अंतरिक्ष तत्व भी उन्होंने कमाई कर रखा है। तो जैसे हम अंतरिक्ष की कमाई नहीं की, आकाश तत्व की कमाई नहीं की है, तो फिर हम वो आवाज नहीं दे सकते, गूंगा ही बन के आएंगे। छाया दिख जाएगी हमारी, पर उसमें आवाज नहीं आएगी, ध्वनि नहीं आएगी। तो जैसे अभी उसमें पंच तत्वों को संग्रह करोगे, तो रावण ने बोला है कि धिनी 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 धवन मृदंग तुंग मंगलम, माने मंगलिक योग से जोड़ा गया है, उसको मंगल का रूप दिया गया है। तो मंगल जैसे बाल स्वरूप है, आशुतोष रूप है। वो बच्चा आपकी भाषा नहीं जानता, पर बात तो सब करता है, इशारा तो सब देता है। तो उसी अर्थ और संकेत को पृथक करके तब शिव जी ने जैसे पंच केदार पंचतमनिक शब्द है और अमरनाथ को गए हैं, वैसे ही यहाँ ये वो अपने शरीर से कायाकल्प करके और दूसरे शरीर में जाके और उसने वो ज्ञान प्राप्त किया और फिर उस शरीर में आया। तो जब तक वो शरीर से था हम उसका दर्शन करते रहे। वो शरीर से अदृश्य हो गया, शरीर को बिखेर दिया कि मैंने अपना आँख आपको दे दिया, अपना माइंड इनको दे दिया, अपना बाहुबल इनको दे दिया। तो जैसे रुद्रनाथ है, उसमें पूर्ण रूप आप डालेंगे तो एक अंश की कमी रह जाएगी। रुद्रनाथ में सब मिला के एक पूरा रूप है, आते यहाँ पूरा रूप है। इसलिए पंच केदार बोलते हैं। पंच केदार में जैसे 4 केदार आप जाओगे तो वहाँ कोई ना कोई कमी मिलेगी, अच्छा। पर यहाँ आओगे तो वो कमी नहीं मिलेगी। पूरा 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 रूप लेके मन आकाश तत्व भी मिलेगा आपको इस शरीर से, मन खोपड़ी भी मिलेगी, ये भी मिलेगा, ललाट भी मिलेगा, दिमाग भी होगा और गला तेजस्वी भी होगा।
ॐ त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्योर्मुक्षीयमामृता। আগে কোনো গ্রাম আছে? আগে তো মনে হয় গ্রাম নেই। ॐ त्र्यम्बकं यजामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्योर्मुक्षीयमामृता। এইসব ধামের দর্শন করলে এবং মহিমা শুনলে মানব জীবন সার্থক হয়ে যায়। যে যাত্রী প্রথমবার এই স্থানে আসছেন তাদের জন্য গাইড অথবা যাত্রী গাইডের সম্বন্ধিত পুস্তক অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, নামটা জিজ্ঞাসা করো। पूरा मंदिर का ऊपर जो ये हो रहा है ना, गढ़वाल और कुमायूं का मंदिर का ऊपर जितना मंदिर है उसका ऊपर रिसर्च चल रहा है। गढ़वाल का ही करीब 90 मंदिर पूरा हुआ। हम लोग जब इसका पूरा ये बनाएगा ना, हम लोग तो ऐसे हमको काम कैसे बना देगा। कैसे आपको फिर दिल्ली का एड्रेस कोई आप अपना एड्रेस दे दीजिएगा, मैं इसको बाय कोरियर এখনো অনেক পথ চলার বাকি, এখনো অনেক গান গাওয়ার বাকি, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো ঘনাইনি আকাশ জুড়ে, এখনো অনেক পথ চলার বাকি, এখনো অনেক গান গাওয়ার বাকি,
এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো ঘনাই মেঘে আকাশ জুড়ে, এখনো অনেক পথ চলার বাকি। এখনো অনেক মুখ যায়নি চেনা, এখনো অনেক কিছু হয়নি জানা, এখনো অনেক মুখ যায়নি চেনা, এখনো অনেক কিছু হয়নি জানা, এখনো অনেক ঝড় ওঠার বাকি, এখনো অনেক ঝড় ওঠার বাকি, এখনো অনেক ফুল ফোটার বাকি, এখনো অনেক পথ চলার বাকি। এখনো অনেক কথা বলার বাকি, এখনো অনেক ব্যথা পাওয়ার বাকি, এখনো অনেক কথা বলার বাকি, এখনো অনেক ব্যথা পাওয়ার বাকি, এখনো অনেক দূর যাওয়ার বাকি, এখনো অনেক দূর যাওয়ার বাকি, এখনো অনেক গান গাওয়ার বাকি, এখনো অনেক পথ চলার বাকি, এখনো অনেক গান গাওয়ার বাকি, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো পারের চেয়ে অনেক দূরে, এখনো ঘনাই মেঘে আকাশ জুড়ে, এখনো অনেক পথ চলার বাকি। बाद में रास्ते में नहीं मिलेगा, नीचे 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 मैं गांव में जाऊंगा नहीं बनाने के लिए है ना, बंद है ये रोटी আসুন আমরা এখন যাই শ্রী রুদ্রনাথের দর্শন করতে। রুদ্রনাথের পবিত্র ধামের জন্য তিনটে পথ আছে।
आपका नाम बताइए। दिलवर सिंह। इसका नाम है दिलवर सिंह। तुम्हारा नाम बताओ। आजा आजा भैया इधर आजा। इधर आजा। तुम्हारा नाम बताओ। हरीश सिंह इसका नाम है। तुम्हारा कौन लगता है? ये भाई लगता है। भाई लगता है। जो फोकस कौन है? আমরা এখন যাই শ্রী রুদ্রনাথের দর্শন করতে। চতুর্থ কেদার অর্থাৎ রুদ্রনাথের পবিত্র ধামের জন্য তিনটে পথ আছে। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। উর্গম থেকে 18 কিমি পাহাড়ি পথ
রুদ্রনাথ মন্দিরের। খুবই দুর্গম এই পথ। 11,700 ফুট উঁচুতে রুদ্রনাথ গুহা মন্দির। এই ধামের সম্বন্ধে বলা হয় যে এই সমস্ত তীর্থের মধ্যে পরম উত্তম তীর্থ, এর মহিমা শোনামাত্র মনুষ্য সমস্ত জন্ম জন্ম থেকে মুক্তি পেয়ে যায়। এখানে করা পূজা অর্চনা সমস্ত মনোকামনাকে পূর্ণ করে। এইখানেই ভোলানাথজি সবাইকে অভয় দিয়েছিলেন। এই প্রাকৃতিক গুহায় রুদ্রনাথজির মন্দির। মন্দিরের কাছেই নন্দীকুণ্ড আর নারদকুণ্ড আছে। এর জল দিয়ে শুধু আচমন করা হয়, যখন কিনা স্নানের জন্য 200 মিটার দূরত্বে বৈতরণী উদ্গম স্থান যেতে হয়। রুদ্রনাথজির পূজা মে মাস থেকে নিয়ে নভেম্বর মাস পর্যন্ত হয়। রুদ্রনাথজির এই ধামে পিণ্ডদান এবং তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে। এখানে থাকার জন্য মন্দিরের পক্ষ থেকে ধর্মশালার বন্দোবস্তও রয়েছে। রুদ্রনাথ মন্দির থেকে সকাল সকাল আমরা সকলে বেরিয়ে পড়লাম। আজ আমাদের গন্তব্য 22 কিমি দূরে মণ্ডলে। পাহাড়ি আঁকাবাঁকা চড়াই উতরাই পেরিয়ে 8 কিমি হাঁটার পর নওলা পাশে পৌঁছালাম। এখানকার উচ্চতা 14,500 ফুট। তাপসদা কল্যাণদা পূজার ব্যবস্থা করতে লাগলো। আমরা রুদ্রনাথজির জয়ধ্বনি দিতে দিতে আবার হাঁটতে শুরু করলাম। কখনো গভীর জঙ্গল, আবার ঝর্ণা পেরিয়ে আমরা 10 কিমি দূরে অনুসুয়া মন্দিরে পৌঁছালাম।
মা অনুসূয়ার একটা কথা এখানে জনে জনে খুব প্রচলিত। বলা হয় যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ঋষির রূপ ধারণ করে অনুসূয়ার কুড়ে ঘরে আসেন এবং তিনজন তাদের রূপ বদলে মা অনুসূয়ার সামনে এই শর্ত রাখেন যে তারা কেবল বস্ত্রহীন স্ত্রীর হাতেই অন্ন গ্রহণ করবেন। ঋষির রূপ গ্রহণকারী দেবতাদের মা অনুসূয়ার দিব্য দৃষ্টি চিনে ফেলে, আর তিনি তিনজন দেবতাকে তার সতীত্বর জোরে ছোট শিশুর রূপে পরিণত করে দিলেন। না শুধু তিনি তাদের ইচ্ছা পুরো করলেন, তিনি নিজের সতীত্বেরও রক্ষা করলেন। অত্রি ঋষি এখানে 100 বছর পর্যন্ত তপস্যা করেছিলেন। অত্রি আশ্রমে যখন উনি তপস্যা করছিলেন তখন ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর খুব প্রসন্ন হয়ে গেলেন। ওনার কাছে তারা আসলেন। এখানে আসার পর তাদের উনি জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কি করে আসলেন? দেবতারা বললেন যে আমরা আপনার উপর ভীষণ প্রসন্ন। जय जय अनुसुआ माता जी की जय जय अनुसुआ माता जी की जय जय अनुसुआ माता जी की ओम नमो शिवाय, ओम नमो शिवाय, हर हर महादेव नमो शिवाय। ভোলানাথের আর এক সুন্দর স্বরূপ অর্থাৎ তুঙ্গনাথের দর্শনের জন্য এখন আমরা যাত্রা আরম্ভ করব। শ্রী তুঙ্গনাথই পঞ্চকেদারের মধ্যে এমন এক তীর্থস্থল যার জন্য সব থেকে কম মানে 4 কিলোমিটারই শুধু পায়ে হাঁটতে হয়। এই যাত্রা ভক্তদের সাথে সাথে দর্শনার্থীদের খুব ভালো লাগে। ভোলা বাবার গুণগান করতে করতে সবাই তুঙ্গনাথ দর্শনের জন্য আগে অগ্রসর হয়। তুঙ্গনাথের পূজার জন্য ধূপ, দীপ, নৈবেদ্য, চন্দন ইত্যাদি থালায় সাজানো হয়। তুঙ্গেশ্বরায় শিব, তুঙ্গেশ্বরায়, হর হর মহাদেব নমঃ শিবায়। তুঙ্গেশ্বরায় শিব, তুঙ্গেশ্বরায়, হর হর মহাদেব নমঃ শিবায়। তুঙ্গেশ্বরায় শিব, তুঙ্গেশ্বরায়, হর হর
তুঙ্গনাথ মন্দির এবং মুক্কু মঠ মন্দির প্রাচীনকাল থেকেই কেদার মঠের অধীনে আছে। এখানে চন্দ্রশিলা নামের অতি সুন্দর স্থান আছে। এখান থেকে লোকেরা কৈলাস দর্শন করে। नाथ भोलेनाथ लीलाधार मंगलम, विश्वनाथ मंगलम नंदीनाथ मंगलम, नाथ भोलेनाथ लीला। না না তো অলো একটা কাজে দিচ্ছি দিচ্ছি। আমাদের করুণা মহারাজের একটা ইয়ে আছে शरण्य त्र्यंबके गौरी गौरी नारायणी नारायणी नमस्ते नमो नमो एषो पुष्पांजलि पुष्पांजलि नमो श्री श्री नारायण नारायण नमो नारायणी नारायणी नमो।
ভগবান শিবের এক অন্য রূপ মধ্য মহেশ্বরের যাত্রা গুপ্তকাশী এবং উখি মঠ দুটো পথ দিয়েই সম্পূর্ণ করা যেতে পারে। গুপ্তকাশী থেকে কালীমঠ পর্যন্ত বাসপথ দ্বারা, তারপর পায়ে হেঁটে মধ্য মহেশ্বর পর্যন্ত পৌঁছানো যেতে পারে। এই পথে মনসুনা বেরোলি পর্যন্ত বাস দ্বারা, তারপর 27 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করতে হয়। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর এই মধ্য মহেশ্বর ক্ষেত্র কেদারপুরী থেকে 3 যোজনের দূরত্বে আছে, যা গুপ্ত রাখার জন্য বলা হয়েছে। কিন্তু যে কেউই মধ্য মহেশ্বরের দর্শন করে নেয়, সে সদাই স্বর্গে বাস করে। মহেশ্বরায় মধ্য মহেশ্বরায়, হর হর মহাদেব নমো শিবায়। 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 ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর এখানে অবস্থিত সরস্বতী কুণ্ডকে সরস্বতীর উদ্গম বলে মানা হয়। এই স্থানে তর্পণ, গোদান ইত্যাদিও করা হয়। সেই জন্যে এই স্থানে স্নানের অত্যন্ত গুরুত্ব আছে। এই স্থান সমুদ্রতল থেকে 3289 মিটার উচ্চতায় অবস্থিত। এই মন্দিরকেও পাণ্ডবকালীন বলেই মানা হয়। এখানকার প্রকৃতি অত্যন্ত মনোরম। এমন মনে হয় যেন ভোলাজির এই ধামকে সৃষ্টির রচয়িতা ভগবান ব্রহ্মা নিজের হাত দ্বারা সুশোভিত করেছেন। এখানে যাত্রীদের থাকার জন্য ধর্মশালা ইত্যাদি তৈরি করা আছে। এখানে পূজার সামগ্রীর সাথে সাথে শ্রাবণ মাসে উত্তম ব্রহ্ম কমলের ব্যবস্থাও হয়। রুদ্রপ্রয়াগ মন্দাকিনী আর অলোকনন্দার সঙ্গম স্থলে অবস্থিত। এইটা প্রাচীন রুদ্রনাথজির মন্দির, যেখানে ভগবান শঙ্করের রৌদ্র রূপের দর্শন হয়।
এই হলো গৌরীকুণ্ড। मंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এখানে তপ্ত কুণ্ডে স্নান করে মায়ের পূজা অর্চনা করে এখানে কিছুক্ষণ বিশ্রাম করা উচিত হবে, কারণ এই রাস্তার অন্তিম বাস স্ট্যান্ড গৌরীকুণ্ডই। এখানে খাওয়ার এবং থাকার ব্যবস্থাও খুব ভালো। গৌরীকুণ্ডের দূরত্ব ঋষিকেশ থেকে প্রায় 216 কিলোমিটার, আর গৌরীকুণ্ড থেকে আগে এখন আমাদের 14 কিলোমিটার পথ হেঁটে কেদারনাথের দিকে অগ্রসর হতে হবে। বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং অসহায় মানুষদের জন্য ঘোড়া এবং ডান্ডার ব্যবস্থাও আছে। পথের মধ্যে আসে রামবাড়া। এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আবার এগিয়ে যাওয়া যাক। কেদারনাথকে ভূস্বর্গও বলা হয়। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना। ভগবান বিষ্ণুর অবতার নরনারায়ণ ভগবান বদ্রিকা আশ্রমে গিয়ে কঠিন তপস্যা করেছিলেন। ফলস্বরূপ ভগবান শিব ওনাকে দর্শন দিয়েছিলেন এবং ভগবান তাকে আশীর্বাদ চাইতে বললেন। ভগবান নরনারায়ণ ভগবান শিবকে সাক্ষাৎ রূপে ওখানেই বিরাজমান হতে বললেন। ভগবান শঙ্কর তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেলেন। সেই থেকে এই স্থানটি কেদারেশ্বরের নামে সুবিখ্যাত হয়েছে। হিমপ্রদেশে কেদার ক্ষেত্রকে উত্তম, পবিত্র এবং মনোকামনা পূর্ণকারী বলে মানা হয়েছে।
শ্রী কেদারনাথপুরী সমুদ্র তল থেকে প্রায় ৩,৫৮৪ মিটার উঁচুতে অবস্থিত। কেদারপুরীতে ভগবান শিবের ১১তম জ্যোতির্লিঙ্গ স্থাপিত আছে। केदारेश्वराय शिव केदारेश्वराय हर हर महादेव नमः शिवाय केदारेश्वराय शिव केदारेश्वराय हर हर महादेव नमः शिवाय केदारेश्वराय शिव केदारेश्वराय हर हर প্রচলিত কথা অনুযায়ী এই মন্দিরের নির্মাণ পাণ্ডবদের দ্বারা করা হয়েছিল। সম্পূর্ণ মন্দিরে এক অসীম শান্তি এবং গভীরতার সমাবেশ লক্ষ্য করা যায়। এই মন্দিরের দরজা সাধারণত দীপাবলির পর বন্ধ হয়ে অক্ষয় তৃতীয়াতে আবার খোলা হয়। মন্দিরের কাছেই অবস্থিত উদক কুণ্ড। উদক কুণ্ডের জল পান করলে মুক্তি প্রাপ্ত হয়। এখানকার লোকেদের এটা একটা ধারণা। বলা হয় যে কেদার জ্যোতির্লিঙ্গের জল চুঁয়ে পড়তে পড়তে এইখান পর্যন্ত এসে পৌঁছয়। কেদারনাথ যেখানে ভগবান ভোলা শঙ্করের নিবাস, সত্যি সেই ধাম অতি উত্তম হয়ে যায়। চড়াই উতরাই ওই যে পাহাড়, বরফে বরফে ঢাকা শুধু চারিধার। চড়াই উতরাই ওই যে পাহাড়, বরফে বরফে ঢাকা শুধু চারিধার। এগিয়ে চলার ডাক পাঠিয়ে আশীর্বাদের দুটি হাত বাড়িয়ে, হিমালয় হয়ে তুমি আছো দাঁড়িয়ে। হে কেদারনাথ প্রণাম তোমায়, প্রণাম তোমায়। তাই মন ছুটে যায় ওই ঠিকানায়, ও চরণ ছুটে যদি পাই। মন ছুটে যায় ওই ঠিকানায়, ও চরণ ছুটে যদি পাই।